চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 23 নভেম্বর সকাল 10টায় মুন্সিগঞ্জ গার্লস স্কুলে শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার ইউনো শেখ মেহেদি ইসলাম। আমরা কি মিথ্যা কথা বলবো না বলবো না বলবো না বলবো না তো হাত তোলো সবাই। বলবো না। গুড। আমাদের পরিবারকে, পরিবার, সমাজ, আমাদের স্কুল, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যাগুলো দূর করা কিন্তু আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। সবকিছু কিন্তু আইন কানুন দিয়ে নিবারণ করা একদম 100% সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমি বলবো আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন যারা এই আয়োজনটি করেছেন এবং সমাজের বিভিন্ন স্তরে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এখানে উপস্থিত আছেন, তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তারা যেন আমাদের এই সমস্যাগুলো দূরকরণের জন্য তারা যেন আমাদের সাথে থাকেন, আমরা যেন একসাথে কাজ করতে পারি। তাহলে আমরা এই যে ভয়াল যে থাবা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু দূর করতে পারবো। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের প্রতি। যাই হোক, সেই থেকে 2022 সালে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই সংগঠনের কর্মকাণ্ড শুরু করি। আমরা সর্বপ্রথমে কিছু দুঃখী দরিদ্র মানুষের যাদের চাল কেনার টাকা ছিল না, আমরা খুব সামান্য অল্প কিছু দিয়ে আমরা সেটা সাহায্য করার চেষ্টা করেছি। তার পরবর্তীতে শীতের সময় যেহেতু আমার সদস্যবিন্দু সবসময় প্রচার বিমুখ, ওনারা বলেন যে আমরা যে কাজটা করি না কেন কখনো ছবি যেন না তোলা হয়, বা যেহেতু আমি একজন সাংবাদিক মানুষ, তারা আগে থেকে বলে নেয় যে কোনো রকম পত্রপত্রিকা যেন না দেওয়া হয়। তা আমরা দেখেছি ওই মহিলাদেরকে নিয়েই, আমার সদস্যবৃন্দদেরকে নিয়েই আমরা রাতের অন্ধকারে যে সমস্ত মানুষ অসুস্থ রয়েছেন, বৃদ্ধ মানুষ, আমরা তাদের বাসায় গিয়ে গিয়ে এই কম্বলগুলো ওনাদের গায়ের উপরে দিয়ে আসছি স্যার, যদিও বা খুব সামান্য। তার পরবর্তীতে আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছি এই গোটা 2 বছরে 2 বার, যেখানে আমরা প্রায় 340 জন গরিব দরিদ্র যারা অসুস্থ মানুষ ছিলেন তাদেরকে আমরা চিকিৎসা দিতে সক্ষম হয়েছি। সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।